আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 10:30 আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর যেহেতু পরীক্ষা চলছে মেয়ের, তাই প্রতিদিনই একটু তাড়াতাড়ি চলে আসছি সেন্টার থেকে, রান্না বান্না করব, কারণ ও অল্প একটুখানি খেয়ে যায়। তো চলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে। তো ভাতটা তো অলরেডি ফুটছে, আর ভাতের মধ্যে আলুও আছে। আর এদিকে দেখো একটা বাটির মধ্যে একটু নারকেল তেল গরম বসিয়েছি, মাথায় মাখবো, দিয়ে শ্যাম্পু করব। আর এই যে শীষ পালং, মানে শাকের থেকে পালংয়ের ডাঁটা বেশি, এটাকেই বলে শীষ পালং। আর এই পালং শাকের তরকারিটা আমার বর আবার খুব খেতে ভালোবাসে। আমার ভালো লাগে কিন্তু অতটা ভালো লাগে না, এবার নিয়ে আসে খাবে বলে, তাই জন্য করে দিই। আর একটু আজকে বেশি করেও রান্না করব, কারণ বাবা মা আসবে, তো মাও একটু বেশি ডাঁটা টাঁটাগুলো মানে খেতে ভালোবাসে, তাই জন্য ভাবছি একটু বেশি করেই রান্না করে নিই, মাকেও দিয়ে পাঠাবো। আর কি রান্না হয়েছে বলো তো, ছোটো চিংড়ি মাছ একেবারে মাখা করে ওই লঙ্কা পেঁয়াজ জিরে বাটা দিয়ে ঝাল শুকনো শুকনো করে, আর একটুখানি অল্প মুসুরির ডাল করেছি, আর ওই কুলের চাটনি, টক ঝাল মিষ্টি এরকম করে একটা চাটনি করেছি। আর এদিকে দেখো এই রান্নাটাই বাকি আছে। আর এর আগেও অনেকবার আমি এই শীষ পালংয়ের চচ্চড়ি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সবথেকে বেশি যেটা বিরক্ত লাগে এই তরকারিটায় না তেল বেশি দিতে হয়, আর আমার একদমই পছন্দ নয়, কিন্তু কিছু কিছু তরকারি তো দিতেই হবে। তো তাই জন্য দেখো প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে, তারপরে কিন্তু কেটে রাখা মূলো বেগুনটা আগে দিয়ে দেবো, একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে কিছুটা সময় নাড়াচাড়া করার পর কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেবো। তারপর ঢাকনা খুলে লবণ দেব, হলুদ দেব, যেটা বলতে ভুলে গেছি কয়েকটা বড়ি দিয়েছি। আর আমার মা না এই বড়িগুলো যে দিয়েছে, বড়িগুলোকে ভাজলে না আরও বেশি শক্ত যায়, তাই এমনি কষার সময় এমনিই দিয়ে দিই, খেতে খুব ভালো লাগে। দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু অল্প একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো ফাইনালি তরকারিটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। তারপরে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। এদিকে দেখো ঠিক সন্ধেবেলায় মুনু তার আগে চলে এসছে আমাদের বাড়িতে। আর এই যে আমার ভাইয়ের বউ ওই ওই কড়াইশুঁটি নিয়ে এসছে, ছাড়িয়ে নিয়ে আসার টাইম নেই, বলছে দিদি আমি গাছ সমেত নিয়ে চলে এসেছি, তোমরা একটু কষ্ট করে ছাড়িয়ে নেবে। তো আমাদের এখানে তো কোনো জমি নেই, ওর বাপের বাড়ির ওইখান থেকে নিয়ে এসছে আর কি। এদিকে মুনু কটা ছাড়িয়ে খাচ্ছে, এবার পড়তে বেরোবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো সবাই।